স্টুডেন্টস, আমার আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রেজেন্ট টেন্সটা আমি কমপ্লিট করে ফেলেছি। টুডে নাও অ্যান্ড অনওয়ার্ডস আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্সেরও তোমাদের দেখো সেই চারটে ভাগই আছে, একই ভাগ। নাম্বার ওয়ান হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, বা একে সিম্পল পাস্টও বলা হয়। সিম্পল পাস্ট টেন্স যে কোনো একটা নামে একে বলা হয়। সেকেন্ড হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে পাস্ট পারফেক্ট, and fourth and last হচ্ছে past perfect continuous। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স আলোচনা করব। তো তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি, দেখো রুলসটা কি। সিম্পল পাস্ট টেন্স মানে গঠন করতে গেলে প্রথমে তোমার সাবজেক্ট লাগবে, আর সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, অর্থাৎ যে ভার্ব নিয়ে আমরা কাজ করবো। এখানে আমরা গো ভার্ব নিয়ে কাজ করেছি, তাহলে গো এর সিম্পল পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। সো আমি সব জায়গায় কিন্তু আই ওয়েন্ট বসিয়েছি, দেখো সব জায়গায় কিন্তু ওয়েন্ট আছে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রত্যেকটা পার্সনে কিন্তু সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য রুট ভার্ব, মেইন ভার্ব যে ভার্ব নিয়ে কাজ করবে সেই ভার্ব নিয়ে ভার্বের পাস্ট টেন্স বসবে। সিম্পল। তার মানে আই ওয়েন্ট মানে কি, আমি গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, তোমরা গিয়েছিলে, সে বা ইহা গিয়াছিল, আর এটা হচ্ছে তাহারা গিয়াছিল। তো এখানে একটা ব্যাপার আমি তোমাদের বলে দিই যে গো ভার্ব নিয়ে আমরা যখন কাজ করছি আমরা ওয়েন্ট বসাচ্ছি। তার মানে ওয়েন্টটা কি, পাস্ট ফর্ম অফ দ্য রুট ভার্ব। দেখো মেন হচ্ছে রুট ভার্ব হচ্ছে গো, গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট। আমি এর আগেও আমাদের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে প্রতিটা ভার্বের তিনটে ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ওয়েন্ট শব্দটা আমি কেন ব্যবহার করলাম, যেহেতু আমার এখানে রুলসে লেখা আছে সাবজেক্টের পরে সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব। তো সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব হচ্ছে ওয়েন্ট। সো আই ইউজ ওয়েন্ট ইন এভরি স্ফিয়ার। তো এখন এখানে দেখো একটা তোমাদের মানে বিভ্রান্তির ব্যাপার হবে যে আমি সিঙ্গুলারেও লিখেছি ইউ আর প্লুরালেও লিখেছি ইউ, তাহলে একটা তুমি একটা তোমরা। তা এই ক্ষেত্রে কি হবে, তুমিটা কখন হবে, মনে করো একটা সাপোজ একটা ক্লাসে কোনো টিচার হয়তো অনুপস্থিত আছেন বা অ্যাবসেন্ট আছেন, সেই সময় আমরা কি করি, যা আমাদের মানে ধরুন বাচ্চারা কি করে যে হুল্লোড় করে বা ইয়ে করে, তখন হঠাৎ এসে মানে টিচার, কোনো একজন টিচার এসে বললেন ইউ ইউ বয় স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, তাহলে ইউ বয়, তাহলে ইউ এর পরে বয়টা সিঙ্গুলার, দেন উনি বুঝাচ্ছেন ইউ সিঙ্গুলার। এখন মনে করুন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই টিচার কাউকে দেখতে পেলেন না, কাউকে মোটামুটি ট্রেস আউট করতে পারলেন না, চিহ্নিত করতে পারলেন না, তখন উনি বলবেন ইউ বয়েজ ডোন্ট মেক নয়েজ, এই যে ছেলেরা তোমরা গন্ডগোল করো না, এই যে ছেলেরা। তাহলে ইউ হচ্ছে প্লুরাল। তাহলে এই ইউ আর এই এর মধ্যে পার্থক্যটা আমি মোটামুটি বুঝিয়ে দিলাম যে যখন সিঙ্গুলার অর্থে ব্যবহার হবে, অর্থাৎ ইউ এর পরে সিঙ্গুলার নাউন থাকবে তখন সেটা ইউটা সিঙ্গুলার, ইউ এর পরে প্লুরাল নাউন থাকলে ইউটা প্লুরাল।